কৃষ্ণকে স্বতন্ত্র ঈশ্বর, পরতন্ত্র নয়। কৃষ্ণকে স্বতন্ত্র ঈশ্বর, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। কৃষ্ণকে কৃষ্ণকে স্বতন্ত্র ঈশ্বর, পরতন্ত্র নয়। কৃষ্ণকে স্বতন্ত্র ঈশ্বর, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ, অন্য কারো কথা বলেনি। শিবের কথা বলেনি শিব ঈশ্বর, ব্রহ্মার কথা বলেনি ব্রহ্মা ঈশ্বর, ইন্দ্রর কথা বলেনি ইন্দ্র ঈশ্বর। বলেছে কি বলেছে নাকি? যারা শাস্ত্রজ্ঞ বিদগ্ধ জন আমার দূরেও আছেন, বলেনি তো? তাহলে বলেছে কাকে? কৃষ্ণকে, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। তাহলে ঈশ্বরকে শুধু কৃষ্ণ এখানে নয়, আপনাদের সৃষ্টিকর্তা। এখন বলবেন আপনাদের সৃষ্টিকর্তা, তাহলে আপনার সৃষ্টিকর্তা না? না, ব্রহ্মা আমাকে সৃষ্টি করতে পারেনি। আপনারা যাকে সৃষ্টিকর্তা বলে মানেন, অর্থাৎ ব্রহ্মা, না, ব্রহ্মাও সৃষ্টিকর্তা নয়। ব্রহ্মা শুধু এই জড় জগতে কে কখনো যাবে আসবে, এই নিয়ন্ত্রণের দায়িত্ব ব্রহ্মার কাছে। তাই আমরা জড়জীব ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলি, কিন্তু ব্রহ্মা কোনোদিনও আমাদেরকে সৃষ্টি করতে পারেনি। পরমাত্মাকে ব্রহ্মা সৃষ্টি করতে পারে না। পরমাত্মার সাক্ষাৎ ভগবানের অংশ স্বরূপ। এজন্য বলছেন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজিত হয়। তাহলে ঈশ্বরকে তো ব্রহ্মা কখনো সৃষ্টি করতে পারে না। আমার মাঝে যিনি পরমাত্মা রূপে আছে, তিনাকে তো ব্রহ্মা সৃষ্টি করতে পারেনি। গভীর তো কথাটা, একটু ডিপলি, একটু গভীরের কথা নাকি? একটু গভীরের কথা না? এতদিন জেনে আসলাম ব্রহ্মা সৃষ্টিকর্তা, আজকে শুনলাম একটু ব্যতিক্রম। তবে ঠিক আছে, ব্রহ্মা সৃষ্টিকর্তা, তবে কি এই জগতের মায়ার জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু ভজনের জগতের সৃষ্টিকর্তা আমার অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই চতুর্মুখ ব্রহ্মা কৃষ্ণকে না চিনতে পেরে কৃষ্ণকে যন্ত্রণা দিবার নিমিত্তে যেদিন গোবৎস হরণ করেছিল, সেদিন ভগবান আবার নিজের অঙ্গকান্তি থেকে আবার 9 লক্ষ ধেনু যখন সৃজন করেছিল, আবার অঙ্গকান্তি থেকে যখন সখা রাখার গন্ধের সৃজন করেছিল, ব্রহ্মা সেদিন নির্বাক হয়ে তাকিয়ে দেখেছে। ধ্যান করে যখন জানলেন কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়, তখন ব্রহ্মা বলেছিলেন ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। কি বলছে? হে জগৎজীব, আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও আমি কৃষ্ণকে চিনতে পারিনি। চতুর্মুখ ব্রহ্মা হয়ে কৃষ্ণকে ভাবতে পারিনি। কৃষ্ণকে তোমরা যদি জানিতে চাও, যদি বুঝিতে চাও, আমার কথা শ্রবণে করো। আমি সাক্ষ্য দিচ্ছি, ঈশ্বর পরম কৃষ্ণ, সাধারণ কৃষ্ণ নয়। কোন কৃষ্ণ? পরম কৃষ্ণ,
পরম কৃষ্ণ তোমাদের জীবের মধ্যে যে হে জগৎ জীব যে পরমাত্মা রূপ আছে, এই পরমাত্মার ওই উপাস্য কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, তাহাকে জানিতে পারলে মানব জীবনে হিত হয়। হিতে হয়, যদি তুমি তাহাকে জানিতে পারো বুঝিতে পারো তবে তোমার হিত হইবে, না হলে নয়। সেই রাধা কৃষ্ণ রাধারানী অন্য কোনো নারী নয়। এই রাধারানী ভগবান কৃষ্ণের বামঙ্গ থেকে লাদিনী সত্তা নিজের লীলারস আস্বাদিতে নিজের অঙ্গ কান্তি থেকে মায়ার দ্বারা সৃজনে করিয়া রাধারানীকে বাম ভাগে ধারে করিয়ে যে লীলারস আস্বাদন করলেন, সেই রাধা কৃষ্ণ প্রণয়া বিলাক্তিনী আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবতি দিশবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য অগুষে।